পূর্ণাঙ্গ প্রস্তুতি ছাড়াই আগামীকাল শুরু হচ্ছে ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। উদ্বোধন করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই অভ্যুত্থানের স্মৃতি ঘিরে সাজানো হচ্ছে মেলা। এবারই প্রথম অনলাইনে মিলছে টিকিট। এদিকে দীর্ঘদিনেও আন্তর্জাতিক মানের হয়ে উঠতে পারেনি বাণিজ্য মেলা, মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। হাতুড়ি পেরেকের শব্দ আর রংতুলির আঁচড় এখনো চলছে। পূর্বাচলে বছরের প্রথম দিনই আন্তর্জাতিক বাণিজ্য মেলা বসলেও সাজসজ্জার অনেক কিছুই রয়েছে বাকি। আমাদের সব প্রস্তুতি রেডি, এখন একদম ফাইনাল টাচটা লাগছে। জাস্ট এটা হয়ে গেলে আমাদের সব ফ্রিজগুলি এখানে চলে আসবে। আমরা আজকে বিকেলের মধ্যেই আমরা আমাদের সম্পূর্ণ কার্যক্রম শেষ করতে পারব। এবারে মেলায় ছাত্র জনতার আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে তৈরি করা হয়েছে জুলাই ও ৩৬ চত্বর নামে আলাদা দুটি কর্নার। সংবাদ সম্মেলনে বাণিজ্য উপদেষ্টা জানান, বিভিন্ন ক্যাটাগরির ৩৬১টি প্যাভিলিয়ন স্টল থাকছে। অংশ নিচ্ছে ভারত, পাকিস্তান সহ ৭টি দেশের প্রতিষ্ঠান। ক্রেতা দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার্থে আলাদা বাস সার্ভিস দিচ্ছে বিআরটিসি। লোকাল ইন্ডাস্ট্রি ফোকাস হয়ে গিয়েছে, সো এটার নামও সম্ভবত দু একবার পরিবর্তন হয়েছে, বাণিজ্য মেলা, আন্তর্জাতিক বাণিজ্য মেলা, শুধু বাণিজ্য মেলা। সো আমার ধারণা আস্তে আস্তে এটা রূপান্তরিত হবে। এটা যে শেপ ডিজার্ভ করে সেই শেপে একদিন এটা ইনশাল্লাহ যাবে। তবে আমাদের আগ্রহের জায়গাটা যদি বলেন, সেটা হচ্ছে এটাকে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় নিয়ে যাওয়ার আমাদের আগ্রহ। মেলায় প্রবেশ মূল্য ৫০ টাকা, আর ছোটদের জন্য অর্ধেক। মাসব্যাপী মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত এবং ছুটির দিনে রাত 10টা পর্যন্ত চলবে। এবারই প্রথম ইপিবির সাথে পরিবহন অ্যাপ উবারে চুক্তি হয়েছে। মেলায় দর্শনার্থীরা আসা যাওয়ার ক্ষেত্রে পাবেন ৫০% ছাড়। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় প্রবেশের ক্ষেত্রে প্রথমবারের মতো টিকিটিং ব্যবস্থা চালু করা হয়েছে। তবে দর্শনার্থীদের চাওয়া প্রযুক্তির প্রসারের পাশাপাশি সবচেয়ে বেশি নজর দেওয়া প্রয়োজন পণ্যের গুণগত মান বৃদ্ধির ওপর। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, পূর্বাচল, নারায়ণগঞ্জ।